বারে তোমরা নামাজ পড়ো যখন বিপদে পড়ে যাবে, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ থেকে কোনো সাহায্য প্রয়োজন, তুমি নামাজে দাঁড়িয়ে যাও, নামাজ পড়ো। বান্দা আমার কাছে যখন কোনো সাহায্য চাওয়ার প্রয়োজন হয়, কোনো রিজিক চাওয়ার প্রয়োজন হয়, বিপদে পড়ে আছো, বিপদ থেকে মুক্তি চাওয়ার তোমার প্রয়োজন হয়, বান্দা রোগ বালা মুসিবতে গ্রেফতার হয়ে আছো, শিফার জন্য, রোগ মুক্তির জন্য তুমি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর দরবারে শুকরগুজার করো, আর তুমি নামাজে দাঁড়িয়ে যাও, নামাজের মাধ্যমে সাহায্য কামনা করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার জন্য, আমার আপনার সঙ্গে, আমার আপনার সাথে থাকবেন আল্লাহ। সবাই বলুন কে? আরেকটু জোরে বলুন কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে নিশ্চয় আমি আল্লাহ তাআলা সবরকারী, ধৈর্যকারীদের সঙ্গে আছি। জোরে বলুন না আল্লাহু আকবার। দেখেন, ধৈর্য যদি বান্দা সবর যদি করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তোমার মাকাম অনেক উপরে। আল্লাহ পাক বলেন, বান্দা ধৈর্যকারীর সাথে আমি আছি, সবরকারীর সঙ্গে আমি আছি। বান্দা তুমি বিপদে পড়ে আছো, ধৈর্য ধারণ করেছো, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। বান্দা তুমি রোগে বালা মুসিবতে গ্রেফতার হয়ে আছো, ধৈর্য ধারণ করেছো, আমি আল্লাহর উপরে শুকর করেছো, দুরূদ পড়েছো, জিকির করেছো, নামাজ পড়েছো, হে বান্দা আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। যেহেতু তুমি ধৈর্য ধারণ করেছো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি সবরকারী ধৈর্যশীলদের সঙ্গে আছি, সঙ্গে থাকি। আল্লাহু আকবার বলুন। এই জন্য শুধু নামাজ যারা পড়ে, যাদের মধ্যে ধৈর্য নাই, তাদের চাই এই দুই দরওয়াজার মধ্যে যারা ধৈর্যশীল, তাদের মর্যাদা অনেক উপরে। সুবহানাল্লাহ বলুন। যারা আল্লাহর জন্য ধৈর্য ধারণ করে, তাদের মর্যাদা অনেক উপরে। এই সবর এবং ধৈর্য শিক্ষা দিয়েছেন নবী রাসূলগণ। কারা শিক্ষা দিয়েছেন? সবাই বলুন কারা? ধৈর্য ধারণ করা, সবর করা শিক্ষা দিয়েছেন নবী রাসূলগণ, আম্বিয়া আলাইহিস সালামগণ, শুহাদায়ে কেরাম, আসহাবে কেরাম, আহলে বাইত রাসূল, আউলিয়া কেরাম ধৈর্য শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার বলুন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ধৈর্য ধারণ করা শিক্ষা দিয়েছেন। তিনি যখন ছাত্র, যখন মায়ের কাছ থেকে পড়াশোনার জন্য যখন বাগদাদে যাচ্ছেন, জিলান শহর থেকে যখন বাগদাদের জমিনে যাচ্ছেন, যখন টাকা ফুরিয়ে গেল, পকেট শূন্য হয়ে গেল, তিনি পড়াশোনা করার জন্য, খাবারের জন্য, খাবার কিনে খাওয়ার জন্য কোনো টাকা নেই, পয়সা নেই। কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় গেলেন, চলে গেলেন নদীর ধারে, কোনো খাবার পায় কিনা। আল্লাহু আকবার বলেন। ফল, যেখানে আল্লাহ প্রদত্ত বাগান রয়েছে, পাহাড় জঙ্গলের নিকটে চলে গেলেন, দেখি কোনো ফল পায় কিনা, গাছের ফল পাওয়া যায় কিনা। গিয়ে দেখলেন এরকম অনেক লোক ক্ষুধার্ত অবস্থায়, সবাই আহারের সন্ধানে আছে। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি বললেন, আমি যদি সেই আহার গ্রহণ করি, তাহলে যারা ক্ষুধার্ত আছে তারা তো বঞ্চিত হবে। তিনি চলে আসলেন ক্ষুধার্ত অবস্থায়, তিনি চলে আসলেন, ধৈর্য ধারণ করলেন। ক্ষুধার্ত অবস্থায় যারা ধৈর্য ধারণ করে, তাদের জন্য অগণিত সওয়াব আল্লাহ পাক তাদের আমলনামা দান করেন। বলুন আল্লাহু আকবার। এই জন্য ধৈর্য কি? সব চাইতে উচ্চ মাপের ধৈর্য শিক্ষা দিয়েছেন আমার নবীর দুই হিজর, সাইয়্যিদুনা ইমাম হুসাইন আলাইহিস সালাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি সর্বোচ্চ উম্মতে মুহাম্মদীকে ধৈর্য কি তা শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? জোরে বলেন। কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে নামাজের মধ্যে আল্লাহ রাসূলের গোলামি করতে হবে, আমার নবীকে প্রাধান্য দিয়েছেন।
ইবাদত আগে গ্রহণ করেছেন না ইবাদত আগে গ্রহণ করেছেন, এটা সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। যখন কাফেরদের তীর পায়ের গোড়ালির দিক দিয়ে যখন ঢুকে পড়ে, এমন অবস্থায় বের করার জন্য সকল সাহাবায়ে কেরাম একজোটে সবাই চেষ্টা করেছে, কিন্তু বের করা সম্ভব হচ্ছে না। যখনই হযরতে মাওলা আলী মুশকিল কুশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, সেই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পরে পেছন দিক থেকে সাহাবায়ে কেরাম নামাজরত অবস্থায় সিজদারত অবস্থায় সে পা থেকে তীর বের করে নিয়ে আসলেন। জোরে বলুন আল্লাহু আকবার। মাওলা আলী একটুও টের পাইলেন না, বুঝলেন না যে তীর বের করে ফেলেছে। তাহলে নামাজের প্রতি কতটা মনোযোগ ছিল? সবাই বলেন নামাজের প্রতি কতটা মনোযোগ ছিল, নামাজের প্রতি কতটা ধ্যান খেয়াল ছিল, নামাজের প্রতি কতটা মহব্বত ছিল, নামাজের প্রতি কতটা ভালোবাসা ছিল, ঠিক কিনা জোরে বলেন। এজন্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ শিক্ষা দিয়েছেন, তিনি নামাজের মধ্যে ধৈর্য ধারণ করা শিক্ষা দিয়েছেন, তিনি নামাজের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে তাও শিক্ষা দিয়েছেন। হযরতে মাওলা আলী মুশকিল কুশা শের খুদা মাওলা আলী তিনি নামাজের মধ্যে কতটা ধৈর্য ধারণ করতে হবে, নামাজের মধ্যে তিনি আল্লাহ পাকের ধ্যানে কতটা মগ্ন ছিলেন তা শিক্ষা দিয়েছেন। সেই মাওলা আলী সম্পর্কে আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলে, আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলী তুমি হলে ইলমের শহরের দরওয়াজা, ইলমের সাগর, ইলমের সাগরের দরওয়াজা, ইলমের শহরের দরওয়াজা। হে আলী, ইলমের শহর হইলাম আমি, মদিনাওয়ালা কামলিওয়ালা, আর সেই ইলমের শহরের দরওয়াজা হলো আল্লাহর হাবিব বলেন আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের গেট দরওয়াজা হলো মাওলা আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই শহরের দরওয়াজা হলো মাওলা আলী মুশকিল কুশা। হযরতে মাওলা আলী তিনি ইলমের বহর এলেন, কতটা ইলম ছিলেন। হযরতে তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন শ্রেষ্ঠ সাহাবী। হযরতে তামিম আনসারী সম্পর্কে আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন, তামিম আনসারী নিচের জগৎ 7টি জমিন তামিম আনসারী ভ্রমণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই জানি 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন কে? সবাই বলেন কে? 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন কে?